নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত। আজকে আমার রেসিপি হলো শোলা কচু বা মানকচুর ভর্তা। ভীষণই সুস্বাদু লাগে গরম ভাতের সাথে। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি শোলা কচু বা মানকচুর ভর্তা। প্রথমে আমি শোলা কচুর ভর্তা বানানোর জন্য এক টুকরো বাজার থেকে কিনে নিয়ে এসেছি শোলা কচু। সেটাকে এবারে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব ছোট ছোট টুকরো করে। শোলা কচুর ভর্তা বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে তার মধ্যে হলো শোলা কচু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নারকেল, লবণ, সাদা সর্ষে, তেঁতুল, সর্ষের তেল আর 4টে কাঁচা লঙ্কা। আমি প্রথমে শোলা কচুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। শোলা কচু যতক্ষণ গ্রেট করে নিচ্ছি ততক্ষণ আপনাদের শোলা কচু উপকারিতা সম্বন্ধে বলবো। শোলা কচু একটি সবজি যা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। এটি ভিটামিন, খনিজ এবং ফাইবারের ভালো উৎস। শোলা কচু খেলে হজম শক্তি বাড়ে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এটি ওজন কমাতে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কচুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে একটি মিক্সিং জার নিয়ে নেব। ওই মিক্সিং জারের মধ্যে গ্রেট করা কচুটাকে দিয়ে দেব। আমি এখানে কচুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে মিক্সিং জারে দিয়ে বেটে নেব। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট না করেও খুবই ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে বেটে নিতে পারেন। তার মধ্যে সাদা সর্ষে আর নারকেল দিয়ে বেটে নেব। একবার ব্লেন্ড করার পর কিছুটা কমে গেছে। এবারে এর মধ্যে লবণ, তেঁতুল আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেটে নেব। কচুটি বাটা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেব। আপনারা দেখে নিন বাটাটা একদম মিহি হবে। এরপরে গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা আর শুকনো লঙ্কার ফোড়নটা হালকা নেড়ে চেড়ে নেব। কড়াইয়ের মধ্যে কচু বাটাটা দিয়ে দেব। কচু বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কচু বাটাটাকে নাড়তে হবে লাগাতার। কচুর মধ্যে যে জলটা আছে আস্তে আস্তে শুকিয়ে এটা দলা বেঁধে যাবে। আপনারা কাঁচা কচু বাটাটাও সর্ষের তেল ছড়িয়ে খেতে পারেন, আবার আমার মতন সর্ষের তেল দিয়ে কড়াইয়ে হালকা ভেজে নিয়েও খেতে পারেন। হালকা ভেজে নিলে কচু খেলে হালকা যে গলা ধরে যায় বা চুলকায় সেটা হবে না। যখন দেখবেন কচু বাটাটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে বা কচু বাটাটা গুটিয়ে যাচ্ছে কড়াই থেকে, তখন
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কচু বাটাটা ভাজা আমার কমপ্লিট। এবারে এটিকে একটি সার্ভিং প্লেটে তুলে নেব গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আমার শোলা কচু বা মান কচুর ভর্তা একদমই রেডি। ভীষণই সুস্বাদু লাগে গরম ভাতের সাথে। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। যদি কেউ কাঁচা সর্ষের তেল পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। তবে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের সাথে ধন্যবাদ।